কাজ করেছেন এই সমস্ত ভাইদের রক্তের জন্য আবার এখানে সরব যে আল্লাহ আমরা শান্তি রাসূল কিতাব এবং বিধান আমরা যাতে আল্লাহর বিধান আল্লাহর জমিনে আমাদের থেকে তাদের হাতকে যেন আমরা শক্তিশালী এসে আমাদেরকে আবার সেই রকম অত্যাচার করুক, নির্যাতন করুক, এইরকম সুযোগ তারা যেন নিতে না পারে, এই ভূমিকা যেন আমরা রাখতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আবারও এই সুন্দর আয়োজনের জন্য মিরপুর পশ্চিম থানাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগমের জন্য ছুটে বেড়াচ্ছেন, মানুষের দুঃখ দুর্দশা দেখলে যিনি তার পাশে দাঁড়িয়ে যান সেই চেষ্টায় যিনি রত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব। সবাই কেমন আছেন? আর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাই মহাজ ভাই, মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি বিশেষ অতিথি জনাব মাহফুজ রহমান ভাই এবং অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীন করার দ্বিতীয় দফা স্বাধীন আমরা করেছিলাম 1971 সালের 16ই ডিসেম্বর। সেই থেকে যদি ধরি তাহলে 53 বছর পার হয়ে 54 বছর এখন চলছে। একটা দেশ গঠনের জন্য, একটা জাতিকে উন্নত করার জন্য এই সময়টা মোটেই কম সময় নয়। আমাদের পরে স্বাধীন হয়ে আমাদের আশপাশের অনেক দেশ তারা অনেক অনেক উন্নতি লাভ করেছে। এর কারণ হলো তাদের মধ্যে অতিমাত্রায় লোভ নেই, তাদের মধ্যে স্বজনপ্রীতি নেই, তাদের মধ্যে দুর্নীতি নেই। এই দেশটার মানুষের, বিশেষ করে যারা রাজনৈতিক দলের একটা অংশ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে মনে করে যে এই দেশ তাদের দলীয় লোকদের জন্য। যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা হলো দেশের মালিক, আমরা হইলাম সবাই দেশের প্রজা, আমাদের কোনো অধিকার নাই। রাষ্ট্র জনগণের নিরাপত্তার গ্যারান্টি হবে। রাষ্ট্র গঠনই হয়েছে, মানুষ রাষ্ট্রকে ট্যাক্স দিবে, রাষ্ট্র মানুষের ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিবে, মানুষের আয় ইনকামের সুযোগ করে দিবে, পিছিয়ে পড়া মানুষ যারা তাদের জন্য নানা সুযোগ সুবিধা তৈরি করবে। এটা কোনো খবরই নাই। রাস্তার ফুটপাতে একটু শাকসবজি বিক্রি করবে, কাপড় চোপড় বিক্রি করবে, এটার জন্য তাদেরকে চাঁদা দিতে হবে, হাইটা গেলেও তাদেরকে চাঁদা দিতে হবে। এই যে একটা গোষ্ঠী বাংলাদেশকে 53 বছর লুটে পুটে খেয়েছে, এই গোষ্ঠী দুর্নীতিবাজ গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী, টেন্ডারবাজ গোষ্ঠী এবং মানুষের চরিত্র হননকারী, মানুষকে সম্মান দেয় না যারা, ভোটের সময় এসে পায়ে ধরে ফেলে, ভোটের সময় এসে এমন ইনিবিনি কথা বলবে, এত দফা টফা, এত বাংলাদেশে মানে সিঙ্গাপুর বানায় দিবে। আর এরপরে ডাস্টবিনের যে ময়লা, এই ময়লার মধ্যেও যদি টাকা থাকে ওইটাও কুড়ে খাবে। এত নিচু প্রকৃতি রাজনীতিবিদদের হতে পারে, এটা পৃথিবীর আর কোথাও নাই। তার শুধু টাকা চাই। কত টাকা খাস বেটা? এই যে যারা টাকা বানাইছিলে, তোরা এখন কোথায়? বাড়ির বিছানার নিচে এখন সোনা দানা পাওয়া যায়, তোরা কোথায়? একজন মানুষের কত টাকা লাগে? সুতরাং আসলে যাদের মনে আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, চরিত্রের বালা নাই, এরা কোনোদিন মানুষের কল্যাণ করতে পারবে না। আজকে দেখেন জামাত ইসলামী 53 বছর থেকে দেশে রাজনীতি করতেছে। এই যে কম্বল হাতিয়ে দেওয়া, এই যে আগুন লাগলে সাহায্য করা, এই যে বন্যা হইলে সাহায্য করা, আমরা তো সবাই বলে রাজনীতি মানুষের জন্য, রাজনীতি মানুষের জন্য কথা বইলা এই বিগত সরকার কোভিডে মানুষ ভয় করত, মা বাবার জানাজার পর্যন্ত যায় না, এরকম ভয় করত, সেই কোভিডের টাকাটাও মারিয়ে খাইছে।